ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এই পোস্টার আছে এখানে। অদ্য 23 ফেব্রুয়ারি 2025 বরিশাল কাউনিয়া গাউয়াসার মাদানীনগর জামিউল উলুম রাজ্জাকিয়া মাদ্রাসার 12তম বার্ষিক ওলামা সম্মেলন ও ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন আদমকে সিজদা করার জন্য, আদম মাটির তৈরি, শয়তান জিন আগুনের তৈরি, সেজন্য সে সিজদা করল না। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ওহে ইবলিস, আমি যখন তোকে আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য কেন করলি না? যদি বলতো যে আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, মাফ করতেন কিনা? আদম আলাইহিস সালামও একই অপরাধ করেছেন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেথায় ইচ্ছা সেথায় যাও, কিন্তু একটা শর্ত, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের যেথায় ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। আদম অমান্য করে বসলেন, শয়তানের ধোঁকায় পড়ে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আদম, তোমাকে নিষেধ করেছিলাম, কেন এই কাজটা করলে? তিনিও যুক্তি পেশ করতে পারতেন, কোন রকম যুক্তি পেশ না করে, কোন রকম আল্লাহর সামনে অজুহাত পেশ না করে সঙ্গে সঙ্গে তিনি আত্মসমর্পণ করে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দাও। পক্ষান্তরে ইবলিসকে যখন জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোকে হুকুম করলাম, আমি হুকুম করেছি, কেন তুই আদমকে সিজদা করলি না? সে যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে,
আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচে পড়ে। সুতরাং যুক্তির কথা হচ্ছে আদম আমার সামনে সেজদা করবে, আমি আদমের সামনে নয়। সেজদা না করা যে অপরাধ ছিল, অহংকার করা তার চেয়ে বড় অপরাধ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন নাই তুই যখন সেজদা করলি না জান্নাতে বেরিয়ে যা, বরং আল্লাহ বলেছেন লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই ইবলিস আমার জান্নাতে বসে আমার সামনে দাঁড়িয়ে অহংকার করার সুযোগ কারো নেই। অহংকার হচ্ছে আমার চাদর, আল কিবরিয়া ওরে দায়ী। অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টান দিয়ে অহংকার করে, আমি তাকে লাঞ্ছিত বঞ্চিত করে তাকে বের করে দিই। শয়তান যেরকম ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে অহংকার করে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, বাংলার জমিনে এক লেডি শয়তান অহংকার করে বলেছিল পালায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন ফাখরুজ মিনহা, বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা, তোর বাংলাদেশ থাকার কোনো সুযোগ নেই। এবারে শয়তান কি বলছে শুনুন। শয়তান বলছে ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দান করো। শয়তান যেরকম ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, আমাদের লেডি শয়তানও চেয়েছিল বাংলার জমিনে স্থায়ী ক্ষমতা দখল করার জন্য। শয়তানকে তো আল্লাহ দিয়ে দিয়েছে। এবারে শয়তান কি বলছে শুনুন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। রব্বুল আলামিন, তুমি যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলে, জান্নাত থেকে আমাকে নামিয়ে দিলে, আমি সেই বনি আদমকে গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে ওত পেতে বসে থাকবো। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে যাবে, কোরআন সুন্নাহর পথে চলতে যাবে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তার ডান দিক থেকে বাম দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে পিছে থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আমি চতুর্দিক থেকে হামলা করব। কে বলছে? শয়তান। শয়তান শয়তান আল্লাহর সামনে বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ, এই সূরা 16-17 নম্বর আয়াত। সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি সেই বনি আদমকে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য তাদের সামনে আসব, সামনের দিক থেকে, আমিন খালফিহিম, পিছনের দিক থেকে, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার বেশিরভাগ লোকদেরকে তোমার পক্ষে পাবে না, আমি ইবলিসের তরিকার অনুসারী পাবে। শয়তান যেরকম বলল, সে আরো বলেছে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, বিভিন্ন লাইনে তাদেরকে গোমরাহ করব, ছায়ানটের মাধ্যমে গোমরাহ করব, উদীচির মাধ্যমে গোমরাহ করব। ভারতীয় যতগুলো হিন্দি সিনেমা, ভারতীয় সব হিন্দি সিনেমাগুলো বাংলাদেশের টিভি চ্যানেলে অবাধ প্রচার করে আমি হামলা করব। কে বলছে? শয়তান। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করব তারা
আমার নির্দেশ মোতাবেক আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে, নারীকে পুরুষ বানিয়ে ফেলবে, পুরুষকে নারী বানিয়ে ফেলবে ট্রান্সজেন্ডারের মাধ্যমে, অথবা মানুষের চরিত্রকে পরিবর্তন করে আল্লাহ তারা যেই চরিত্র দিয়ে তাওহীদের উপরে সৃষ্টি করেছিলেন সেখান থেকে নিয়ে তাদেরকে মূর্তির দিকে নিয়ে পথভ্রষ্ট করবে, মূর্তি চরিত্রে নিয়ে যাবে। শয়তান বলছে আমি চতুর্মুখী হামলা করব। এজন্য শয়তান দেখবেন প্রথম হামলা করেছে আল্লাহু আকবার ধ্বনির উপরে। কার উপরে? তারও আগে হামলা করেছে মুসলিম ইসলাম শব্দের উপরে। আমাদের এই লেডি শয়তান যেই দলের নেত্রী ছিল সেই দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কি ছিল? নিজেদের দল থেকে মুসলিম শব্দকে পরিবর্তন বাদ দিয়েছে। যেদিন থেকে নিজের দলের থেকে মুসলিম শব্দকে বাদ দিয়েছে সেদিন থেকে স্বঘোষিত দলীয়ভাবে মুরতাদ হয়ে গেছে। ইসলাম ত্যাগ করলে মুসলমান থাকে? নিজেই বলছে আমরা মুসলিম না। এরপরে শুরু হলো একের পর এক ইসলামী তাহযীব তামাদ্দুন, ইসলামের কালচার উপর হামলা করা। আল্লাহু আকবার স্লোগান দিয়ে এদেশের মানুষ জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সাহাবায়ে কেরাম তাওহীদের তাকবীর দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহু আকবার শব্দ দিয়ে তাকবীরে তাহরিমা শুরু হয়, আল্লাহু আকবার শব্দ দিয়ে আযান শুরু হয়, ফজরের সময় ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনি শুনে। কিন্তু হাদিস আপনারা যারা পড়েছেন, যারা পড়ান তারা জানেন আযান শুনলে পরে শয়তানের বায়ু ত্যাগ শুরু হয়ে যায়, শয়তান পালাতে থাকে। হাদিসে বায়ু ত্যাগ করার আরবি তিনটা, যেটা আওয়াজবিহীন তার আরবি হচ্ছে ফুসাউন, আর বিকট আওয়াজে যেটা ছাড়ে ওর নাম হলো দোরাতুন। হাদিসে আছে যখন আযান শুরু হয় শয়তান তখন দোরাতুন জোরে জোরে আওয়াজ করতে করতে পাততে পাততে পালায়। পালাতে না পারলে গিয়ে কুকুরের পেটে ঢুকে। কোথায় ঢুকে? এরপরে কুত্তার পেটে ঢুকে, তারপরে আওয়াজ করতে থাকে। দেখবেন আযান শুরু হলে কুত্তা কেউ কেউ শুরু করে দেয়। কারণটা কি? ওই হাদিস অনুযায়ী শয়তান গিয়ে কুকুরের পেটে আশ্রয় নেয়। শয়তানের কাছে যেরকম আল্লাহু আকবার ধ্বনি বরদাস্ত হয় না, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তাওহীদি জনতার স্লোগান, তাকবীরে তাহরিমার স্লোগান, আযানের আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করে দিয়ে তার জায়গায় নতুন স্লোগান জয় বাংলাকে প্রতিস্থাপন করার চক্রান্ত করেছিল। শুধু তাই না, আলেম ওলামাদেরকে অপমান করার জন্য কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছিল। আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটূক্তি করার জন্য, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা দূর করে তার জায়গায় নতুন নবী এবং রাসূল জয় বঙ্গবন্ধুকে বসাবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিতর্কিত করার চক্রান্ত করা হয়েছিল, যার কারণে 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য, আল্লাহ নবীর বিরুদ্ধে ব্লগ লেখার জন্য, আল্লাহ নবীর বিরুদ্ধে উপন্যাস লেখার জন্য একদল নাস্তিক মুরতাদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, অসিক বাবু নামে কতগুলো নাস্তিক ব্লগারকে লেলিয়ে দিয়েছিল। এরপরে শুরু হলো আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চক্রান্ত। কিন্তু জেনে রাখতে হবে, এই ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচারী, লেডি শয়তান
নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য একটা ইস্যু বানিয়েছিল মুসলিম এবং ইসলামকে ধ্বংস করা, এবং এটা দিয়েই সে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করার চক্রান্ত করেছিল। আমরা দেখেছি যখনই সে কোনো অপকর্ম করেছে, রাতের বেলায় ভোট কাজ করেছে, সারা দুনিয়া যখন তাকে ধিক্কার জানাচ্ছে, তখনই এক জঙ্গি নাটক করে দুনিয়ার কাফেরদেরকে দেখালো যে এই দেশে জঙ্গি আছে, নির্মূল করার জন্য আমাকে প্রয়োজন। কতগুলো আলেমদেরকে, ছাত্র যুবকদেরকে গ্রেফতার করে তাদেরকে জঙ্গি বানিয়ে কাফেরদের দৃষ্টি আকর্ষণ করার চক্রান্ত করেছে। 2014 সালে যখন এমন এক নির্বাচন করলো যেই নির্বাচনে কোনো ভোটার ছিল না, গোটা দুনিয়া যখন তাকে ধিক্কার জানাচ্ছিল, তার কিছুদিন পরে হলিয়ারটি গানে হামলা করে গোটা দুনিয়ার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিল। এখনো তার সেই চক্রান্ত শেষ হয় নাই। আপনারা দেখেছেন নতুন করে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে অবমাননা করার জন্য সেই রাখাল রাহা থেকে শুরু করে আবার নতুন করে কতগুলো নাস্তিক মুরতাদদেরকে, ব্লগারদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। এটা সেই একই শয়তানের চক্রান্ত। আমি প্রথমে আল্লাহর নবীর শানে কিছু কথা বলে তারপরে এর প্রতিকার কি তা বলার চেষ্টা করব। আল্লাহর নবীর শান এবং মান নিয়ে, আল্লাহর নবীর মর্যাদা নিয়ে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলম 4 নম্বর আয়াত। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সনদ দিয়েছেন কে? না জানি কোন মেম্বার চেয়ারম্যান। দুনিয়ার মেম্বার চেয়ারম্যান যারা নিজেরাই রাস্তার ইট বালু সিমেন্ট সব খেয়ে শেষ করে দেয়, তারাও চারিত্রিক সার্টিফিকেট দেয়। এটা কোন দুনিয়ার মেম্বার চেয়ারম্যানদের সার্টিফিকেট নয়, আল্লাহর নবীর সার্টিফিকেট দিয়েছেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ নবীর একদল সাহাবী চিন্তা করলেন মানুষের আসল চরিত্র জানা যায় তার স্ত্রীর থেকে। আমরা চলি আয়েশার কাছে গিয়ে কিছু আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ নবীর স্ত্রীকে গিয়ে বলল, আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই তো পড়ি। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বললেন, যদি কোরআন পড়ো তাহলে কেন আমার কাছে নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করছো? খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু কবিতা বললেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো। কারণটা কি? ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। দুনিয়ার সূর্যটা ফজরের পরে উঠে দুনিয়াকে আলোকিত করে, কিন্তু আমার সূর্য যখন পৃথিবীকে আইয়ামে জাহিলিয়াত বলে স্মরণ করা হতো, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুনাখুনি, মারামারি, ধর্ষণ, রাহাজানি, গুম, খুন ইত্যাদিতে পরিপূর্ণ হয়েছিল, সেই সময় আমার সূর্য উদিত হয়ে গোটা দুনিয়াকে এমন এক আলো দান করলো, যাদের নিজের পথের দিশা ছিল না তাদেরকে শুধু পথের দিশাই দিয়েছেন তা নয়, এক একজনকে পথের দিশাই বানিয়ে দিয়েছেন।
दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। हसन इब्ने साबित রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু কোনদিন দেখেনি। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন নারী কখনো জন্ম দেয় নেই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেমন আপনি যেমনটা চেয়েছিলেন আপনার রব আপনাকে ঠিক সেভাবেই সৃষ্টি করেছেন। আমাদের নবীর নাম সম্পর্কে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে দেখো, নবীর চরিত্র দূরের কথা, আমাদের নবীর নাম আসমানে আহমদ। আসমানে কি? সূরা সফে আছে, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবে, কে বলছে? ঈসা আলাইহিস সালাম। আমি তোমাদেরকে একজন রাসূল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবেন তার নাম হচ্ছে আহমদ। নাম কি? আমাদের নবীজির নাম আসমানে কি? আহমদ। আহমদ না, আহমদ। যারা বলে নাম, যাদের এই নাম আছে শুদ্ধ করে লিখবেন, কারণ নবীজির নাম এটা। আহমদ, আহমেদ এগুলো ভুল। আহমদ বলুন। আহমদ কি সুন্দর নাম! কয়টা অক্ষর? আরবিতে অক্ষর দুই রকম, নোক্তাওয়ালা, নোক্তা ছাড়া। আহমদ লিখতে যে চারটা অক্ষর, দেখুন নোক্তা আছে। আমাদের নবীদের নাম দুনিয়াতে মুহাম্মদ। দুনিয়াতে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কি সুন্দর নাম! এখানে হচ্ছে কয়টা অক্ষর? মিম, হা, মিম, দাল। নোক্তাওয়ালা অক্ষর আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আমার নবীর চরিত্রের মধ্যে যেরকম কোন কালো ফোঁটা নেই, আমার নবীর চরিত্রের মধ্যে যেমন কোনো কালিমা নেই, ঠিক তেমনি ভাবে আমার নবীর নামের মধ্যেও কোনো নোক্তাওয়ালা অক্ষর নেই, কোনো কালো দাগের ফোঁটা নাই। এই নবীর যেই কোনো ব্যক্তি যদি সমালোচনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য ভিন্ন আইন। কোরআন ভালো করে পড়ুন, কোরআনের উসলুব দেখেন, বর্ণনা পদ্ধতি। কোরআনে যত আইন কানুন আছে, হুদুদে শরঈয়া আছে, সেগুলো বয়ান করার ক্ষেত্রে আল্লাহ মারুফের সিগা ব্যবহার করেছেন, অ্যাক্টিভ ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ দেখুন, কোরআন বলছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ফাকতাউ আইদিয়াহুমা, ওদের হাতগুলো কেটে দাও। কে বলেছেন? ফাকতাউ, তোমরা। তার মানে হলো এটা রাষ্ট্রীয় কাজ। আগে খেলাফত কায়েম হবে, এরপর রাষ্ট্রীয়ভাবে বিচারক নিয়োগ করা হবে, রাষ্ট্রের বিচারক রায় দিবে, তারপরে হাত কাটা যাবে। ব্যক্তিগতভাবে চোর ধরে হাত কাটা যাবে না। এমনি ভাবে জিনাকারীর বিচার, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী যদি অবিবাহিত হয় তাদের শাস্তি হচ্ছে 100 দণ্ড, তোমরা মারো। কিন্তু
যখন বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার ব্যাপার আসে, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করার প্রসঙ্গ আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আর মারুফের সিগা ব্যবহার করেন নাই। কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। হে নবী, যারা মদিনায় গুজব রটনা করছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে, ইসলামের বরদাস্ত হয় না, ইসলামের খেজুর দিয়ে ইফতার করা পর্যন্ত বরদাস্ত হয় না। দেখেন না, খেজুর দিয়ে ইফতার করার পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করার জন্য পরামর্শ দেয়, কারণ শয়তানের গায়ে ইসলামের যে কোনো জিনিসটাকে আগুন জ্বালিয়ে দেয়। এবারে সেই শয়তান কি করলো? আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য একদল লোক লাগিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ। হে নবী, মুনাফিকরা এবং যাদের মনে ইসলাম বিদ্বেষী রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা রজফ মানে গুজব রটায়, নবীর শানে কল্প কাহিনী তৈরি করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে ব্লগ লেখে, লা ইল্লাম ইয়ানতাহি, এই লোকগুলো যদি বিরত না হয়, তাহলে হে নবী ভালো করে শুনে রাখুন, লানুগরিয়ান্নাকা বিহিম, আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা মদিনায় আর আপনার প্রতিবেশী হয়ে বেশি দিন থাকতে পারবে না, তারা মদিনায় থাকতে পারবে না, বাংলার জমিনেও থাকতে পারবে না। লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অল্প দিন থাকতে পারবে। মালউনিন, যেই কয়দিন থাকবে সেই কয়দিন মালাউন হয়ে থাকবে। কি হয়ে থাকবে? মালউনিন, অভিশপ্ত হয়ে থাকবে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে, সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল, প্যাসি। আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে, মাজহুল ব্যবহার করেছেন, যে কেউ পাবে। আইনামা সুকিফু উখিযু, পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলতে হবে। সুন্নাতাল্লাহ, কেউ যদি বলে এটা তো আগে ছিল এখন আর নেই, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা আল ফাতর 61 নম্বর আয়াতে বলছেন, সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যুগে যুগে যারা নবীদের গিনে কটূক্তি করেছে, নবীদের বিরুদ্ধে কুচ্ছারণা করেছে, নবীদের শানে অবমাননার কথা বলেছে, তাদের সকলের বেলায় আল্লাহর রীতি এটাই ছিল, এটাই থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর সুন্নায়, আল্লাহর রীতিতে, আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। ঠিক, পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদদেরকে লেলিয়ে দিয়েছিল, এবং এটা দেখিয়ে সে বিধর্মীদের, বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল, যে কারণে তার ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছিল জঙ্গি নাটক। আমাকে দেখালো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আবার আধ্যাত্মিক নেতা, আবার গুরু। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল নেই। এই নামে যদি কোনো দল থেকে থাকে আর আমার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে, আমাকে জেলে দেওয়ার দরকার নেই। একটা বিশাল আকারের একটা ওই কি যে ক্রেন নিয়ে আসো, রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখো, আর মানুষকে জানিয়ে দাও
জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিল। আদালত নিজেদের রায় রেখে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, গুরু বা নেতা কিছুই প্রমাণিত হয় নাই। তাহলে কেন এই নাটক তৈরি করা হয়েছিল? এখন উলামায়ে কেরামদেরকে এই নাটকের কারণে আরো কারাবন্দী করা হয়েছে। একটু বয়স বেশি হলে তাদেরকে রাজাকার, আর যদি বয়স কম হয় তাহলে জঙ্গি। এখন পর্যন্ত সেই নাটক চলছে। এখনো আবার নতুন করে রাখাল রাহা আরো যাদেরকে মাঠে নামিয়েছে, মনে রাখতে হবে এটা দিল্লিতে বসে বসে এক অবৈধ স্বামী স্ত্রী ইসলামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। এক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি বাংলাদেশের বর্তমান সরকারকে অনুরোধ করব, যারা বর্তমানে এই সুন্দর সময়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করছে, গালিগালাজ করছে, অবমাননার কথা বলছে, কটূক্তি করছে, এরা সাধারণ কেউ নয়। এরা দিল্লির ইশারায় এদেশে আবার একটা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য রয়ের এজেন্ট হয়ে কাজ করে যাচ্ছে। এদেরকে অবিলম্বে গ্রেফতার করুন এবং কোরআনে সূরা আহজাবে বর্ণিত 60 এবং 61 নম্বর আয়াতের বিধান কার্যকর করুন। সাথে সাথে আমি বাংলাদেশের তাওহীদি জনতা যুব সমাজকে বলবো, এই হাসিনার ফাঁদে কেউ পা দিবেন না। এই মুহূর্তে উলামায়ে কেরাম সচেতন রয়েছেন, ঐক্যবদ্ধ রয়েছেন, সব মহল থেকে প্রতিবাদ করা হয়েছে এবং হচ্ছে। এবং আমি জানতে পেরেছি সরকার এদেরকে তার পদ থেকে নামিয়ে দিয়েছে, তার সেই যে কমিশনে ছিল সেখান থেকে বহিষ্কার করেছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে উলামায়ে কেরামদের সিদ্ধান্তের বাইরে গিয়ে, উলামায়ে কেরামদের নেতৃত্বের বাইরে গিয়ে আমরা অতি উৎসাহী হয়ে এমন কোনো কাজ করব না যাতে করে শেখ হাসিনার পক্ষে একটা জনমত তৈরি হয়ে যায়। ভারতের এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। আমাদের কিছু নাদান দোস্ত অতি উৎসাহী, একজন লোক ঘুমাচ্ছিল, তার এক বন্ধু ছিল নির্বোধ বোকা বন্ধু, তাকে বলল, বন্ধু আমি ঘুমাচ্ছি, তুই একটু পাহারা দিবি যেন কেউ ডিস্টার্ব না করে। ঘুমন্ত দোস্ত ঘুমিয়ে আছে, একটা মাছি এসে ওই ঘুমন্ত দোস্তের নাকে পড়ছে। সজাগ বন্ধু একবার তাড়ালো। মাছির নিয়ম হলো যত তাড়াবেন তত সে বেশি বলবে। এবারে বারবার তাড়াচ্ছে, মাছি আগের জায়গায় এসে বসছে। লোকটার রাগ উঠে গেছে, মাছি তুই বারবার আমার বন্ধুর নাকে বসছিস আর ঘুমে ডিস্টার্ব করছিস, তোকে দেখিয়ে দেবো। একটা পাথর নিয়ে আসলো, অপেক্ষায় থাকলো মাছিটা কখন আমার বন্ধুর নাকে বসে। যেই মাছিটা বন্ধুর নাকে বসলো আর চোরের থাম করে মেরে দিল। মাছি কোন ফাঁকে উড়ে গেছে, বন্ধু ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই যে নাদান দোস্ত, এই নাদান দোস্ত তো চাইছিল দোস্তের উপকার করতে, ঘুমে ক্ষতি না হয়, কিন্তু এমন উপকার করলো দোস্তের জীবনটাই শেষ করে দিয়েছে। আমাদেরও কিছু নাদান দোস্ত আছেন, যেই মুহূর্তে আমাদের বন্দী ভাইয়েরা মুক্তি পাচ্ছে, এখনো যারা মুক্তির অপেক্ষায় আছে, তাদের মুক্তি যাতে ত্বরান্বিত না হতে পারে, তারা যদি মুক্তি পেতে না পারে, বরং আমরা যারা মুক্তি পেয়েছি তারা মুক্ত থাকতে না পারি, সেজন্য আবার নতুন করে রয়ের এজেন্টরা, ভারতের দালালেরা নতুন করে আল্লাহ নবীর বিরুদ্ধে একদল লোককে লাগিয়ে দিয়েছে। আর এই সময় আমি জানতে পেরেছি আমার পূর্বের কিছু বক্তব্য কাট করে সেটাকে প্রচার করা হচ্ছে। আমার বিশেষ করে উন্মুক্ত তরবারি বইটা নাকি কে বা কারা ছাপিয়েছে, ব্যাপকভাবে বিক্রি করছে। আমি আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যারা আমার পুরাতন হাসিনার যুগের বক্তব্যকে কাট করে প্রচার
প্রচার করছো, জেনে রাখো হাসিনার সময় আর বর্তমান সময় এক নয়। হাসিনার সময় ব্লগারদেরকে আশ্রয় দিয়েছে, বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ব্লগার মারা যাওয়ার পরে তার মাকে জড়িয়ে ধরে, তারপরে রাজীব হায়দারের মাকে জড়িয়ে ধরে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কিন্তু আমি জানি বর্তমান সরকার সেই অবস্থানে নেই। বর্তমান সরকার এই সব নাস্তিক মুরতাদ আল্লাহ নবীর দুশমনদেরকে গ্রেফতার করার জন্য প্রস্তুত রয়েছে। তাই আমরা এই মুহূর্তে ওলামায়ে কেরামদের সিদ্ধান্তের সাথে ঐক্যমত হয়ে, ওলামায়ে কেরামদের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে আমরা তাদের পরামর্শ অনুযায়ী কাজ করব। বিচ্ছিন্নভাবে অতি উৎসাহিত হয়ে, রয়ের দালাল হয়ে, রয়ের ফাঁদে পা দিয়ে আমরা যেন কেউ ইসলামের নাদানযুক্ত হয়ে এমন কোনো কাজ না করি যাতে হাসিনা আবার বিদেশিদেরকে দেখাতে পারে এই তো বাংলাদেশের ইউনূস সরকার জঙ্গিদের আশ্রয়দাতা হয়ে গেছে। বুঝে শুনে কাজ করতে হবে। শয়তান এখনো বসে নাই, এজন্য আমি শয়তানের আয়াত আলোচনা করছি। শয়তান বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি বনি আদমকে গুমরাহ করার জন্য ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে পিছন দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার বেশিরভাগ বান্দাদেরকে তোমার পক্ষে পাবে না। কে বলেছে? শয়তান। এই কারণে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, শয়তান বলতে সামনের দিক থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপরে কথা বলেছে। তার মানে হচ্ছে শয়তানকে আল্লাহ জানিয়ে দিলেন, তুই ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন থেকে যত আক্রমণ করিস না কেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার সত্যিকার বান্দা হবে, আমার বান্দা যারা, তাদের উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। আমি আল্লাহ উপর থেকে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে নেমে যাচ্ছেন, সঙ্গে স্ত্রী আছে। স্ত্রী থাকা মানে হচ্ছে সন্তান। আদম আলাইহিস সালাম জানতে পারলেন ইবলিসকেও নামিয়ে দেওয়া হচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ইবলিস আমাকে ধোঁকা দিল, সেই ইবলিস আবার দুনিয়ায় যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিল। সবচেয়ে দুশ্চিন্তার কারণ হলো এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 100 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন শয়তানের শয়তানি, ইবলিসের ইবলিসি চক্রান্ত সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, বুড়ো হয়ে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল আয়ত্ত করে তারপরে চতুর্দিক দিয়ে আক্রমণ করবে। আমার সন্তান কি করে ওর শয়তানি থেকে রক্ষা পাবে? আদম আলাইহিস সালাম এই চিন্তা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের খবর জানেন, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। সূরা বাকারা 38 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ায় যাবে সব সহ নেমে যাও, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শয়তান তোমাদের ইচ্ছে করলে গোমরাহ করতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদেরকে এমনিতেই শয়তানের হাতে ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে। হুদান কি যাবে? কি যাবে? হুদান, হুদা। হুদা মানে কি? হুদা খালি নাকি? এটা বরিশালের ভাষা বলছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে। হুদা খালি নাকি? হুদান মানে হচ্ছে রোড ম্যাপ। হুদান মানে কি? পথ নির্দেশিকা। ম্যাপ দেখে দেখে রাস্তায় চলে না, হুদান হচ্ছে সেই রোড ম্যাপ, পথ নির্দেশিকা, সংবিধান, নীতিমালা, আইন।
বিধান। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, রাহনুমা যাবে, পথ নির্দেশিকা যাবে, সংবিধান যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, আমার নির্দেশ মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার নির্দেশ মেনে চলবে ব্যক্তি জীবনে, ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার নির্দেশ মেনে চলবে সামাজিক জীবনে, ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার নির্দেশ মেনে চলবে রাষ্ট্রীয় জীবনে, ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার নির্দেশ মেনে চলবে আইন মেনে চলবে আদালতে, ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার আইন মেনে চলবে সংসদে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহর আইন মানি? আমরা খেয়াল করব, মুনাফিকের আলামত জানি কয়টা? তিনটা। এক হাদিসে চারটা রাখা দিচ্ছে। আয়াতুল মুনাফিকে ফালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। তিনটা হলো। আর এক হাদিসে বলা হচ্ছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা খাসলাত যার মধ্যে থাকবে সে খালিস মুনাফিক হবে। এই লক্ষণগুলো আপনারা জানেন, কিন্তু আপনাদেরকে বলি এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক হওয়া কোনো জরুরি না। আলামত কে লিয়ে भी আলামত জরুরি नहीं है। উদাহরণস্বরূপ আমার পাশে এক লোক বসা আছে, ধরনের একটা ছেলে আছে, 8-10 বছরের ছেলে। সে তার মামাকে কখনো দেখেনি, বাবার শালা। বিদেশ থেকে ছেলের মামা আসবে, হাত ধরে, বাবার হাত ধরে এয়ারপোর্ট যাচ্ছে। ছেলের ধৈর্য হচ্ছে না, জিজ্ঞেস করলো আব্বু তোমার শালা দেখতে কেমন, মানে আমার মামা তোমার শালা দেখতে কেমন? তো বাবা বলল তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? তোর বাপের শালা, তোর বাপের শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে। কালা হইলে কি শালা হবে? কালা হইলে কি শালা হবে? কিন্তু ওই ছেলে এখন আফ্রিকান লোক, নামে কালা, দৌড় দিয়ে যায়, তুই আমার বাপের শালা, তুই যে কালা। আবার দেখা যায় আরেক দেশের লোক আসলো, দৌড়ে গেছে, তু মেরে বাপ কা শালা হয়, কেউ কিন্তু কালা হয়। হবে এটা? আলামতের জন্য যে আলামত জরুরি নয়, তবে যে আলামত পাইতে ওই আলামত থাকতে হবে। আমার গলায় একটা তিল আছে, এখন আমি হইতে হইলে আমার গলায় তিলটা থাকবে, কিন্তু গলায় তিল থাকলে সে আমি প্রমাণ করতে জরুরি, আরেকজন থাকতে হবে। মুনাফিকের আলামত গুলো হচ্ছে এরকম। এই আলামত পাওয়া গেলেই মুনাফিক হওয়া জরুরি না। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা মুনাফিক সম্পর্কে বলবো, যেই মুনাফিক ভিআইপি মুনাফিক, যেই মুনাফিক স্বয়ং আল্লাহ বলেছেন, অথচ এই মুনাফিকের আলামত কারো জানা নেই। এবারে কোরআন থেকে শুনুন, সূরা নিসার 60 নম্বর আয়াতটা বলতে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, কি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর নাযিল ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি তুমি কোরআন বিশ্বাস করো, কোরআন ছাড়া নাকি তুমি সকালবেলা কোরআন পড়া ছাড়া কাজ শুরু করো না, তাহাজ্জুদ পড়া ছাড়া নাকি তোমার ঘুম হয় না, যদি তাই হয় তাহলে এবারে আদালতে ব্রিটিশের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে আদালত চালাও। সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি না করে সংসদে আল্লাহর আইন দিয়ে কোরআন দিয়ে দেশ চালাও। যখন এই কথাগুলো বলা হয়, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত,
তারা আল্লাহর আইন বাতিল করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল এই তাগুতকে কুফর করতে, অস্বীকার করতে। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এই লোকগুলোকে আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে নিতে চায়। এবারে এই লোকগুলো কারা, তাদের আসল পরিচয়টা কি? সূরা নিসার 61 নম্বর আয়াতটা এবারে পড়ুন, পরিষ্কার বলা আছে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, এই লোকগুলোকে যখন বলা হয় আসো কোরআনের বিধান কায়েম করি, কোরআন দিয়ে আদালত চালাই, কোরআন দিয়ে সংসদ চালাই, কোরআন দিয়ে ব্যাংক চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, ওয়াইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে সমাজ চলবে, আদালত চলবে, দেশ চলবে, যখন কোরআন এবং সুন্নাহর দিকে এই লোকগুলোকে ডাকা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, কিগুলোকে? রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আপনার দিকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। এটা কোন মুনাফিক? এটা কি ওই মিথ্যা বলা মুনাফিক? সেই 3 লক্ষ নারা মুনাফিক, 4 লক্ষ নারা মুনাফিক? এটা ভিআইপি মুনাফিক, ওই তো বুঝতে পারছো, মাশাআল্লাহ। কি মুনাফিক? ভিআইপি মুনাফিক, যে মুরব্বি বুঝতে পারছো। এই বলো কি মুনাফিক? তুমি বলো, হ্যাঁ বাচ্চারা বলো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে ঘাড়টা ফিরিয়ে চলে গেছে, আর মনে মনে ভাবটা দেখাচ্ছে এই কোরআনের আইনটা নিয়ে যদি চলে না। ওদের নামাজ পড়ো, তাবিজ দেখো, মরলে খতম পড়ো, তারাবির নামাজ পড়ো, এইসবের মধ্যে সীমাবদ্ধ থাকো। খবরদার এই কোরআন নিয়ে আদালত আর সংসদে যাওয়া যাবে না। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এটার উপরে বিস্তারিত আলোচনা আরেক জায়গায় করবো ইনশাআল্লাহ, শুধু করে ওখানে যাবেন। এখানে ওই কিছু আয়াতের ব্যাখ্যা রয়ে গেছে, এবারে এখানে ফিনিশিং দিচ্ছে আরেকটা আয়াত দিয়ে। এখন এই লোকগুলোর সম্পর্কে যারা দাবি করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আদালতে কোরআনের আইন চলে না, যারা সংসদে আল্লাহর আইনকে প্রয়োজন মনে করে না, সমাজে আল্লাহর আইনকে প্রয়োজন মনে করে না, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, এরা মুসলমান কিনা? এবারে কোরআনকে জিজ্ঞেস করো। কোরআনের সূরা নিসার 65 নম্বর আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফালা ওয়া রাব্বিকা, না হে নবী আপনার রবের কসম। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে, পারস্পরিক বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর কাছে বিচার না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যে বিচার ফয়সালা করবেন এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্যের সঙ্গে মেনে নেবে, না মানা পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল এই যে আমাদের সমাজে যারা ভিআইপি কিছু আছে, নির্বাচন আসলে দেখবেন মঞ্চে এসে বড় বড় লম্বা লম্বা বক্তব্য দেওয়ার চেষ্টা করবে। এখনই শুরু হয়ে গেছে, অনেক বক্তাদের সামনে দেখা যায় ওয়াজ চলছে, এই সময় উনি এসে যাচ্ছেন, বক্তার বক্তব্য বাদ দিয়ে দেখা যায় ওনাকে সময় দিতে হবে। যারা একটু তেজস্ব বক্তা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে অথবা নিজে উঠে চলে যায়। অবশ্য আমার সাথে এরকম হয়নি এখন পর্যন্ত, তাও আল্লাহ আমাকে থেকে বাঁচাই রাখে। ভাইরা আমার, মনে রাখতে হবে যারা কোরআনের বিধান কায়েম করার জন্য আগ্রহী নয়, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেন, আল্লাহর আইনের ক্ষেত্রে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সে আর যাই হোক, সে রাষ্ট্রীয় মুনাফিক, ভিআইপি মুনাফিক, সে মুসলিম হতেই পারে না।
এটাই আল্লাহ নবীদের মিশন। কোরআনে 3 জায়গায় আল্লাহ এক কথা বলেছেন, তোমাদেরকেও বলি এবার